আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। কি বলেন, পাকড়াও করবে কিনা? যদি কেউ সাতবক জমিনের নিচে চলে যায়, আজরাইল সেখানে যাওয়ার ক্ষমতা আছে না নাই? সাগরের নিচে চলে গেলে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? আকাশে চলে গেলে, চাঁদে চলে গেলে, মঙ্গল গ্রহে চলে গেলে সেখানেও আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা এক কথা বলে গেলেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন সেখানে তোমার সময় মতো আজরাইল এসে হাজির হয়ে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি সুদৃঢ় দুর্গের ভিতরেও যদি চলে যাও, সময় মতো আজরাইল তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। বাঁচার কোনো রাস্তা নাই। কখন সময় কখন আজরাইল আসবে, কখন ভাইরা আমার ও মা বোনেরা, কখন আসবে আজরাইল আমরা কেউ জানি না। জানেন আপনারা কেউ? 1 বছর পরে, 1 মাস, 1 ঘন্টা, 5 মিনিট, এটাও না। আল্লাহ তাআলা এটা জানার সিস্টেম রাখেন নাই, তবে আল্লাহর কাছে নির্ধারিত সময় আছে। সূরাত ইউনূসের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় চলে আসবে, আল্লাহ তাআলা আমাদের জন্য যে সময় নির্ধারণ করে রেখেছেন, এই নির্ধারিত সময় যখন চলে আসবে, আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না, একদম নির্ধারিত সময়ে আমার আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কই বলে, আগাম আপনি মौत से कोई बशर नहीं, सामा 100 बरस का है, उनकी खबर नहीं। जब मलकुल मौत आवेंगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। কই বলেন, মৃত্যুর আগাম কোনো নির্ধারিত সময় কারো জানা নাই? আছে নাকি? জানা নাই। আজরাইল যখন চলে আসবে তোমার সামনে, আজরাইল যখন চলে আসবে, তখন তুমি যতই বাহানা করো না কেন, কি বলেন, কারো ক্ষমতা আছে? যদি বলে, আজরাইল ভাই আমি তো অনেক ব্যস্ত, আমাকে 1 ঘন্টা সময় দাও, দিবে? জোর বলেন, দিবে? আজরাইল ভাই স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসি, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসি, সুযোগ পাওয়া যাবে নাকি? জোরে বলেন, পাওয়া যাবে নাকি? কোনো সুযোগ দেওয়া হবে না। কোনো কথা বলবো দূরের কথা, কই বলেন তোমার 2টা ঠোঁট নাড়াবে এই সময়টুকু আজরাইল দিবে না। কার জন্য ভাই দুনিয়া? কিসের জন্য দুনিয়া? কিসের মায়ায় পড়ে আছি? কিসের মায়ায় পড়ে আছি? বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। চলে যেতে হবে। চলে যখন যেতেই হবে, ইসলামের আইন কানুন মানতে হবে। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ
فانفذوا لا تنفذون إلا بسلطان আল্লাহ তাআলা বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি এবং মানব জাতি, ইনস্তাতাতুম, তোমরা যদি সক্ষম হও, তোমাদের যদি ক্ষমতা থাকে, তানফুজু, বের হয়ে চলে যাও তোমরা আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপর থেকে, এই আসমান জমিনের সীমা অতিক্রম করে অন্য কোথাও চলে যাও। ফানফুজু, চলে যাও। চলে যাওয়ার ক্ষমতা আছে? কোথায় যাব? যাওয়ার ক্ষমতা আছে? কে বলতেছেন? আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলতেছেন, হে মানব জাতি, জিন জাতি, আসমান জমিনের সীমা অতিক্রম করে অন্য কোথাও চলে যাও। আমার আইন ভালো লাগে না, আমার হুকুম অর্ডার মানতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, সত্য কথা বলতে মনে চায় না, সৎ পথে চলতে মনে চায় না, চলে যাও, কোনো আপত্তি নাই। কি বলেন, যাওয়ার রাস্তা আছে? ছাড়া কোথাও যাওয়ার রাস্তা নেই। রাস্তা আছে। সুতরাং আল্লাহর জমিনে যদি থাকতেই হয়, আল্লাহর আসমানের নিচে যদি থাকতেই হয়, তাহলে নিজের ইচ্ছা মতো চলা যাবে না, আইন মানতে হবে কার? সবাই বলি নাই, আইন মানবো কার? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. شكرا لله. الله أكبر. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا وقال لهم خزنتها سلام عليكم طبتم سلام عليكم طبتم فادخلوها
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقضي بينهم بالحق وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقيل الحمد لله الحمد لله رب العالمين صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এলাকার এত এত মানুষ থেকে যাচাই বাছাই করে আমরা যারা প্যান্ডেলে বসে আছি এই কোরআনের মাহফিলের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছে। কি বলেন? আল্লাহ তাআলা যদি কবুল না করতেন আমরা আসতে পারতাম? জোরে বলেন, আসতে পারতাম? পারতাম না। তৌফিক দিয়েছেন কি আমাদেরকে আসার জন্য? আল্লাহর নামটা তো আসতে বললে। আল্লাহ কি অনেক ছোট? একবারে ছোট আল্লাহ নাকি আল্লাহু আকবার? চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ শুধু বড় না, আল্লাহ সব থেকে বড়। আল্লাহর চেয়ে বড় আর কেউ নেই। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। সুতরাং আল্লাহর নামটাও বড় করে নিতে হবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সেই আল্লাহ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের জন্য আমাদেরকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? যদি কেউ উঠে যাই বোঝা গেল সে বেজার। আর যারা জমে বসে থাকবো আমরা সবাই খুশি, মা বোনেরাও খুশি,
পর্দার অন্তরালে। আমি শুনেছি, আমরা পুরুষ যারা আছি তার চেয়ে অনেক বেশি মা বোনেরা এসেছেন মাহফিলে। আল্লাহ তাআলা আমার মায়েদেরকে মা খাদিজা, ফাতেমা, আয়েশার সাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকল বলি আমিন। মহিলাদের মধ্যে ইসলামের জজবা বর্তমানে বেশি দেখা যাচ্ছে। পুরুষরা আমরা পিছিয়ে যাচ্ছি, মা বোনেরা এগিয়ে যাচ্ছেন দিনের কাজের দিকে। আল্লাহ তাআলা তাদেরকে আরও তারাক্কি দান করেন। সকল বলি আমিন। তো আজকের মাহফিল রতনপুর ঢাকিপাড়া নতুন কবরস্থানের উন্নয়ন করবে 3য় বার্ষিক ওয়াজ মাহফিল কবরস্থানের উদ্যোগে। তো এই কবরস্থানে আমাদের যেতে হবে না মনে হয়? যাব আমরা? যারা মাহফিল আসছি তারা যাব, তাদের কবরের চিন্তা আছে, এই জন্যই আমরা চলে আসছি, বসে আছি যে কবরের সামান তৈরি করার জন্য, কবরের নেক আমল নেওয়ার জন্য, প্রস্তুত করার জন্য আমরা বসে আছি। কি বলেন? কথা ঠিক না বেটা? যারা বাড়িতে আছে তাদের সবের দরকার নেই, আর তারা কবরে যাবেও না, কবরস্থানে আসবে না, মানে কবরে যাবে না তারা, নাকি? না যেতে হবে? নাকি যেতে হবে? আজরাইল ছাড়বে কাউকে? ছাড়বে? ছাড়বে না। কবরস্থানের উদ্যোগে যেহেতু আমি মৃত্যু নিয়ে, কবর নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকল বলি আমিন। সবারই যখন মরতেই হবে, সুতরাং নেক আমল সবাইকেই করতে হবে, নামাজ সবাইকে পড়তে হবে, কবরের সামান সবাইকে প্রস্তুত করতে হবে। একটু আরাম আয়েশের জন্যে, একটু শীত, আমি লেপ গায়ে দিয়ে শুয়ে পড়লাম, কি হবে? কতই তো ঘুমাই, চার্জ চলে, আড্ডা মারতে মারতে কত রাত চলে যায়, খেলা দেখতে দেখতে কত রাত চলে যায়। কথা ঠিক না বেঠিক? আর মাহফিল আসলে অজুহাতের শেষ নাই। আল্লাহ তাআলা সব দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? সব দেখতেছেন আল্লাহ তাআলা। ভাই আমার, বন্ধুরা আমার, আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সিস্টেম দুনিয়াতে রাখা হয় নাই। যার জীবন আছে তাকে মরতে হবে, যার জীবন আছে তাকে মরতে হবে। মানুষ হোক, জিন হোক, প্রাণী হোক, হিংস্র প্রাণী হোক, যে কোনো মানুষ হোক, যে কোনো পশু পাখি হোক, কীট পতঙ্গ হোক, যার জান আছে তাকে অবশ্যই জান দিতে হবে। কথা ঠিক না বেটি? এই ওয়াজ আমি করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মৃত্যুই কি শেষ? না না না, মৃত্যুই শেষ নয়। প্রত্যেক মানুষকে তার প্রাপ্য পূর্ণ মাত্রায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তুওয়াফাউনা, তুমি পূর্ণ মাত্রায় দেওয়া হবে, উজুরাকুম, তুওয়াফাউনা, তোমাদেরকে দেওয়া হবে, উজুরাকুম, তোমাদের আমল নামাগুলো, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে যে যা করেছে তাই সে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, খায়রান ইয়ারা, শাররান ইয়ারা। খায়ের মানে উত্তম নেক আমল, আর শার মানে হচ্ছে বদ আমল। যার্রা পরিমাণ নেক আমল করলে সেটাও পাবে, আর যার্রা পরিমাণ বদ আমল করলে সেটাও পাবে। কি পাবে? কি পাবে না? পাবো না আমরা? পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে, যে যতটুকু প্রাপ্য ততটুকু সে পাবে। তবে ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেল। যে জান্নাতে চলে গেল, ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হচ্ছে দুকার সামান, দুকা।
আমার বাড়ি, আমার ঘর, আমার পরিবার পরিজন, আমার সন্তান, আমার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, আসলে এগুলো কিছুই আমার না। আজরাইল আমার জানটা নিয়ে গেলে সব অন্যেরা মালিক হয়ে যাবে, শূন্য হাতে আমি কবরে চলে যাব। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবি বলেন এখানে আমরা সবাই মুসাফির। সবাই কি? আমরা জুড়ে বলতে হবে কি? সবাই মুসাফির, সবাই দুনিয়াতে আমরা মুসাফির। যেমন কেউ সফর করে সৌদি আরব চলে গেল, চট্টগ্রাম সিলেট চলে গেল, ওখান থেকে আবার তার নিজের বাড়িতে চলে আসে। কি বলেন? আসে কি আসে না? আসে কি আসে না? আমরা মুসলমান ইমানদার, আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন। আমাদের আসল বাড়ি জান্নাতে। কোথায়? ওখান থেকে আমরা এসেছি। আবার নেক আমল করলে আসল বাড়িতে ফিরে যেতে পারবো, বদ আমল করলে জাহান্নামে ফিরে যেতে হবে। কিন্তু দুনিয়া অস্থায়ী, ক্ষণস্থায়ী, দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই। দুনিয়াতে আমরা সবাই মুসাফির। সবাই কি? সেখানে আমাদের আসল ঠিকানা। কেউ আগে রওনা, কেউ পিছে রওনা। ভাইরা আমার, ও মা বোনেরা, আসার সিরিয়াল আছে দুনিয়াতে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এক মা বাবার 10 সন্তান, সবার ছোট যে, যাওয়ার পালা তার সবার আগে চলে আসে। এমন হয় কি হয় না? হয় কি হয় না? সুতরাং মুসাফির আমরা, চলে যখন যেতেই হবে, এই বাড়ি গাড়ি কিছুই থাকবে না। সুতরাং যেখানে যাব কবরে, কবরের সামান প্রস্তুত করে সেখানে যেতে হবে। সামান প্রস্তুত করতে হবে। আজরাইলের হাত থেকে বাঁচার কোনো রাস্তা আছে? জোরে বলেন আছে? আমার অনেক টাকা, টাকা দিয়ে আমি আজরাইলের হাত থেকে বেঁচে যাব। কি বলেন? বাঁচা যাবে? আমার অনেক ক্ষমতা, ক্ষমতা দিয়ে আমি বেঁচে যাব। রাস্তা আছে? আমার অনেক জ্ঞান বুদ্ধি, বুদ্ধিজীবী আমি, বুদ্ধি দিয়ে বেঁচে যাব, টেকনিকে বেঁচে যাব। ক্ষমতা আছে? আমি ডাকাত, আমি মাস্তান, বাঁচতে পারবো? কেউ পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। ক্ষমতা কার হাতে? জোরে বলেন, ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আল্লাহর হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা যে আজরাইল লিখেছেন, ধরা পড়তেই হবে। ক্ষমতা কাজ হবে না, টাকা পয়সা ধন দৌলত কাজ হবে না, মাস্তানি গুন্ডামি কাজ হবে না, ধরা খেয়ে যেতে হবে। যখন আজরাইল সামনে আসবে, কারণ বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই তার হাত থেকে বাঁচা। আছে ক্ষমতা? আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখান, মাঝে মাঝে দেখান। এই তো কয়েকদিন আগে সারা পৃথিবীর সুপার পাওয়ার বিশ্ব মরল আমেরিকা, সারা দুনিয়াটা সে বেজে বেজে খায়, সারা দুনিয়ার মধ্যে সে মাস্তানি করে। কথা ঠিক না বেঠিক? সারা পৃথিবীর সকল রাজা বাদশারা ওদিকে তাকিয়ে থাকে, আমেরিকাকে খুশি করার চেষ্টা করে। আছে না নাই? সেই আমেরিকাতে আল্লাহ তাআলা আগুন জ্বালালেন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, আমেরিকার পাপের রাজ্য, সারা পৃথিবীর সবচেয়ে ধনী ধনী মানুষগুলো সেই শহরে গিয়ে বাসা বানায়, বাড়ি বানায়। সহজে কেউ বানাতে পারে না। এমন নামি দামি কোটিপতি হলে পরেই সেই শহরে গিয়ে বাড়ি বানাতে পারে। এত দামি শহর, এত দামি শহর হলে কি হবে? কিন্তু পাপের রাজ্য বলে পরিচিত। এমন কোনো কুকর্ম নাই, পাপাচার নাই যা সেখানে চলে না। আল্লাহ তাআলা আগুন ধরিয়ে সেই ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস
শহরকে শহর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন কে? কেন আগুন জ্বালালেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে এই জলোচ্ছ্বাস ইত্যাদি মুসিবত বিপদ, আল্লাহর আযাব গজব এগুলো আসে জলস্থলে। কেন? আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। কেন আসে? মানুষের হাতের কামাই, তাদের হাতের কামাই, তাদের প্রাপ্য ছিল এটা। এই আমেরিকা ফিলিস্তিনে আগুন ধরিয়েছে, আমার হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা, মুসলমান ভাই বোনেরা, শিশু বাচ্চারা তাদের বোমার আঘাতে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়েছে। কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, ফিলিস্তিনে আগুন জ্বালিয়েছে, ইরাকে আগুন জ্বালিয়েছে, আফগানিস্তানে আগুন জ্বালিয়েছে। আল্লাহ পাক বলেন, তোমরা মুসলিম দেশগুলোতে আগুন জ্বালাতে তোমরা কোটি কোটি ডলার খরচ করেছো, আমি আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ তাআলা তাদের শহরকে শহর জ্বালিয়ে পুড়িয়ে এমন আগুন দিয়েছেন, তাদের যত অত্যাধুনিক যন্ত্রপাতি আছে সব যন্ত্র দিয়ে তারা হাজার হাজার মানুষ অত্যাধুনিক হেলিকপ্টার দিয়ে, বিমান দিয়ে পানি ফেলেও আগুনের কুল কিনারা করতে পারে নাই। আর তারা এই আল্লাহ প্রদত্ত প্রজ্বলিত বিনা পয়সায় শহরকে শহর জ্বালিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু তারা আল্লাহর এই আযাবের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠি? তারা এটা মানতে বাধ্য হয়েছে যে আগুন মোকাবেলা করার ক্ষমতা সাধ্য আমাদের নাই, কোনোভাবেই মোকাবেলা করতে পারে নাই। সুতরাং সে যে আল্লাহ নমরুদ, ফেরাউন, হামান, কারুনকে ধ্বংস করেছেন, আমেরিকার শিক্ষা নিতে হবে। মুসলমানদেরকে মারো, মারতে থাকো, যখন আল্লাহর আযাব গজব আসবে। এখন আল্লাহ তাআলা স্যাম্পল দেখালেন, লস অ্যাঞ্জেলেসকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছেন। সেই আল্লাহ তাআলা আমেরিকাকে সারা বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে পারেন। কথা ঠিক না বেঠিক? সাবধান, মুসলমানের রক্ত নিয়ে খেলামেলা করা থেকে, মুসলমানের রক্ত নিয়ে খেলা থেকে তোমরা বিরত থাকো, যদি তোমরা আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে চাও। ভাইরা, যুব সমাজ জেগে উঠেছে, আফগানিস্তানে ছাত্র ভাইরা জেগে উঠেছে, আফগানিস্তানে কোরআনের শাসন কায়েম হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশেও এক নায়কতন্ত্র চলতেছিল, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ জেগে উঠেছে। সেই জুলুম নির্যাতনের অবসান হয়ে বাংলাদেশ এখন উন্মুক্ত হয়েছে। মাহফিল বন্ধ ছিল, এখন মানুষ মন খুলে কোরআনের তাফসির করতে পারতেছে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, শুধু এটা এতটুকু ক্ষান্ত হবে না, বাংলাদেশের সংসদে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না হবে, আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে রাজপথ ছাড়া যাবে না। এই রাজপথে ছাত্র ভাইরা নেমেছে তো নেমেছে, সংসদে যতদিন কোরআনের আইন চালু না হবে, বাংলাদেশ যখন কোরআন দিয়ে পরিচালিত হবে, তখনই সকল জুলুমের অবসান ঘটে, ন্যায় ইনসাফ আমাদের দেশে কায়েম হবে। কথা ঠিক না বেঠিক? কোরআন ছাড়া ইসলাম কায়েম করা, ইনসাফ কায়েম করা সম্ভব না। কোরআনের আইন যখন চালু হবে, তখন সমাজে ইনসাফ কায়েম হবে। জুলুম, নির্যাতন, নিপীড়ন, মারামারি, কাটাকাটি, হানাহানি, বেপরদিগি সব দূর হবে, চুরি ডাকাতি সব দূর হবে একমাত্র কোরআনের আইন প্রয়োগ করলে পরে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা বাংলাদেশের সব মুসলমানরা চাই এদেশে এই দেশ কোরআন দিয়ে চলুক। আপনারা চান কি চান না? কারণ এই দেশ তো অনেকেই চালাইছে। কারে দোষ দিবেন? যে আওয়ামী লীগ, যে বিএনপি, জাতীয় পার্টি, কত দল আছে, সবাই তো চালাইছে। কি বলেন, চালাইছে কিনা? 50 বছরের বেশি চলে গেছে, কিন্তু দেশ উন্নয়ন তো হবে দূরের কথা, দেশ সুনাম অর্জন করবে দূরের কথা। সারা বিশ্বে 95% মুসলমানের দেশে এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, বিশ্বের 1 নাম্বার। সবাই বলেন নাউজুবিল্লাহ। মানিজ্য আছে আমাদের, মাটির সাথে মিশে গেছে। এই দুর্নাম আমরা আর দেখতে চাই না। আমরা এবার দেখতে চাই সারা বিশ্বের উপরে বাংলাদেশ 1 নম্বরে থাকবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। মুসলমান ভাই ভাই হয়ে, ধনী গরিব এক কাতারে তারা মিলে একাকার হয়ে মিলেমিশে মহব্বতের সাথে থাকবে। কথা ঠিক না বেঠিক? আর এটা তখনই হবে যখন কোরআনের রাজ কায়েম হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে কতদিন থাকবো?
বেশি দিন থাকতে পারবো না, আজরাইলের হাত থেকে বাঁচার কোনো রাস্তাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। কি বলেন, পাকড়াও করবে কিনা? যদি কেউ সাতবক জমিনের নিচে চলে যায়, আজরাইল সেখানে যাওয়ার ক্ষমতা আছে না নাই? সাগরের নিচে চলে গেলে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? আকাশে চলে গেলে, চাঁদে চলে গেলে, মঙ্গল গ্রহে চলে গেলে সেখানেও আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা এক কথা বলে গেলেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন সেখানে তোমার সময় মতো আজরাইল এসে হাজির হয়ে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি সুদৃঢ় দুর্গের ভিতরেও যদি চলে যাও, সময় মতো আজরাইল তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। বাঁচার কোনো রাস্তা নাই। কখন সময় কখন আজরাইল আসবে, কখন ভাইরা আমার ও মা বোনেরা, কখন আসবে আজরাইল আমরা কেউ জানি না। জানেন আপনারা কেউ? 1 বছর পরে, 1 মাস, 1 ঘন্টা, 5 মিনিট, এটাও না। আল্লাহ তাআলা এটা জানার সিস্টেম রাখেন নাই, তবে আল্লাহর কাছে নির্ধারিত সময় আছে। সূরা ইউনূসের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় চলে আসবে, আল্লাহ তাআলা আমাদের জন্য যে সময় নির্ধারণ করে রেখেছেন, এই নির্ধারিত সময় যখন চলে আসবে, আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না, একদম নির্ধারিত সময়ে আমার আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কই বলে, আগাম আপনি মौत से कोई बशर नहीं, समा 100 बरस का है, उनकी खबर नहीं। जब मलकुल मौत आवेंगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। কই বলেন, মৃত্যুর আগাম কোনো নির্ধারিত সময় কারো জানা নাই? আছে নাকি? জানা নাই। আজরাইল যখন চলে আসবে তোমার সামনে, আজরাইল যখন চলে আসবে, তখন তুমি যতই বাহানা করো না কেন, কি বলেন, কারো ক্ষমতা আছে? যদি বলে, আজরাইল ভাই আমি তো অনেক ব্যস্ত, আমাকে 1 ঘন্টা সময় দাও, দিবে? জোর বলেন, দিবে? আজরাইল ভাই স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসি, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসি, সুযোগ পাওয়া যাবে নাকি? জোরে বলেন, পাওয়া যাবে নাকি? কোনো সুযোগ দেওয়া হবে না। কোনো কথা বলবো দূরের কথা, কই বলেন তোমার 2টা ঠোঁট নাড়াবে, এই সময়টুকু আজরাইল দিবে না। কার জন্য ভাই দুনিয়া? কিসের জন্য দুনিয়া? কিসের মায়ায় পড়ে আছি? কিসের মায়ায় পড়ে আছি? বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। চলে যেতে হবে, চলে যখন যেতেই হবে, ইসলামের আইন কানুন মানতে হবে। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ
فانفذوا لا تنفذون إلا بسلطان। আল্লাহ তাআলা বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি এবং মানব জাতি, ইন ইসতাতাতুম, তোমরা যদি সক্ষম হও, তোমাদের যদি ক্ষমতা থাকে, আন তানফুযু, বের হয়ে চলে যাও তোমরা আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপর থেকে, এই আসমান জমিনের সীমা অতিক্রম করে অন্য কোথাও চলে যাও। ফানফুযু, চলে যাও। চলে যাওয়ার ক্ষমতা আছে? কোথায় যাব? যাওয়ার ক্ষমতা আছে? কে বলতেছেন? আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলতেছেন, হে মানব জাতি, জিন জাতি, আসমান জমিনের সীমা অতিক্রম করে অন্য কোথাও চলে যাও। আমার আইন ভালো লাগে না, আমার হুকুম ওয়ার্ডার মানতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, সত্য কথা বলতে মনে চায় না, সৎ পথে চলতে মনে চায় না, চলে যাও, কোনো আপত্তি নাই। কি বলেন? যাওয়ার রাস্তা আছে? ছাড়া কোথাও যাওয়ার রাস্তা নেই। রাস্তা আছে। সুতরাং আল্লাহর জমিনে যদি থাকতেই হয়, আল্লাহর আসমানের নিচে যদি থাকতেই হয়, তাহলে নিজের ইচ্ছা মতো চলা যাবে না। আইন মানতে হবে কার? সবাই বলি নাই, আইন মানবো কার? আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে। কই বলেন আইশো আইশরত কে লিয়ে ইনসানে, তো এই দুনিয়াতে পুরস্কার পাইলে আমরা খুশিতে আত্মহারা হয়ে যায়। শুধু তাই না, খেলা দেখতেছে যুবক, ছক্কা একটা মারলে এমন জোরে চিৎকার মারে, মারা না জোরে। আমি অবাস্তব বলতেছি, অবাস্তব কথা বলে আপনারা ধরে দিবেন, সমস্যা নেই। যে হুজুর কথাটা এটা ঠিক না, আপনি আসে বলে যাবেন আমাকে, সমস্যা নেই। একটা 6 মারলো, বাহ, 6 বলে এমন জোরে চিৎকার দেয়, মনে হয় যে দুনিয়ার মালিক সে হয়ে গেছে। তাকে এই যে চিৎকার দিল, যে খেলোয়াড় খেলতেছে, তাকে কি টাকা দিবে? 100 টাকা দিছে, 10 টাকা 1 পয়সাও দেয় নাই। তারপরে মাঝে মাঝে এমন চিৎকার দেয়, খবরে পাওয়া যায়, এক চিৎকার দিয়ে মারাও যায়। মারা গেলে সব হবে। আর আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে কেউ যদি মারাও যায়, ডাইরেক্ট কোথায় যাবে? আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং কই বলতেছেন আইশো আইশরত কে লিয়ে ইনসানে হি ইয়াদ রাখ তু বান্দা হে মেহমানে হি। মেহমান যদি আপনার বাড়িতে আসে, মেহমানকে কাজ করতে বলবেন যে মেহমান সাহেব, জামাই সাহেব, গরু নেন, তারপরে চাষ করে যে কি লাঙ্গল বলে নাকি আর কি বলে, জল, এগুলি নেন, নিয়ে খেতে চাষাবাদ করেন, যান কাজে যান তাড়াতাড়ি, বলবেন মেহমানকে? নাকি বলবেন জামাই আসছে, এই বড় মুরুটটা কোথায় ধর, জবে কর, খাসিটা কোথায় ধর, বাজার থেকে গরুর গোছান তাড়াতাড়ি, অনেকদিন পরে জামাই আসছে, সমাধান করবেন না? নাকি কাজে পাঠাবেন? দুনিয়াতে তো আমরা কাজ করতে আসছি, আরামায়েশের জন্য না তো, মেহমান না তো, আমরা মেহমান না, নিজের কাজ করতে হবে। কই বলেন আইশো ইশরত কে লিয়ে ইনসানে হি, মানুষ আরামায়েশের জন্য না। কই বলেন ইয়াদ রাখ তু, তুমি স্মরণ রাখো, বান্দা হে, তুমি আল্লাহর গোলাম, মেহমানে হি, তুমি মেহমান নও। আমরা কার গোলাম? জোরে বলেন তো, আমরা কার গোলাম? দারে পানি की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा। बुलंदार फानी की सजावट पर न जा, অস্থায়ী দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া সাজালে কি হবে? থাকতে পারবে না তুমি। এখন আপনি ঢাকা যাবেন, টাঙ্গাইল রেল স্টেশন আছে নাকি? ট্রেন চলে না টাঙ্গাইল? রেল স্টেশনে গেছেন, ফার্স্ট ক্লাস যাত্রী আপনি, ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য কিন্তু ওয়েটিং রুম আছে, সোফা আছে, সুন্দর রুম। ওখানে গিয়ে আপনি মার্কেটিং করে সাজাচ্ছেন, ফুল দিয়ে সুন্দর করে ফিটফাট করতেছেন। যে ওয়েটিং রুম সাজায়, মাথা ঠিক আছে না গেছে? মাথা ঠিক আছে না গেছে? ওয়েটিং রুম সাজানো শেষ, ট্রেন হুইসেল দিল, পপ, চলে আসো তাড়াতাড়ি, সব ফালায় তোলে দৌড়, আমার তো ঢাকা যেতে হবে। এই যে সাজাইলো, ফালায় থেকে কিন্তু চলে গেছে। গেছে কি না? গেছে কি না? দুনিয়ার মানুষ আমরা, এমন মানুষও আছি সারা জীবন চাকরি করি, ব্যবসা করি, দুনিয়াটা সাজাই। ঢাকা শহরে এগুলো বেশি দেখা যায়।
10 তলা 5 তলা বিল্ডিং সাজাচ্ছে, ইচ্ছা মতো নিজের মতো করে সাজিয়েছে, কোটি কোটি টাকা খরচ করেছে, সাজানো শেষ, আজরাইল এসে হাজির, সিগন্যাল। এই সাজানোর পরে চলে গেল, থাকতে পারছে? কবি বলে দারে পানি কি সাজাওয়াট পর না যা, ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটাকে সাজানোর পিছনে লেগে পরকাল ধ্বংস করো না। কি করবে? নেকিयों से अपना असली घर सजा, নেক আমল দিয়ে তোমার আসল ঘর সাজাও। আর মুমিন মুসলমানের আসল ঘর কোন ঘর? কবরের ঘর। কবরের কথা ভুলে গেছেন আপনারা? আসল ঘর, আসল বাড়ির কথা ভুলে গেলে চলবে নাকি? এই যে আসল বাড়ির উদ্যোগে, কবরস্থানের উদ্যোগেই তো আজকের এই মাহফিল। আসল বাড়ির কথা ভুলে গেলে চলবে না, আসল বাড়িতে যেতে হবে। কবর মুমিনের জন্য আসল ঘর। সুতরাং তওবা করে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিতে হবে। কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। জাহান্নামের গর্ত হয়ে যাবে ভাইরা আমার। আমল ভালো হলে মৃত্যু ভালো হবে। নেক বান্দা যারা, তাদের মৃত্যু কত সুন্দর হবে। মৃত্যু আজরাইল যে আসবে, নেক বান্দা যারা, তাদের কাছে কিভাবে আসবে, আর গুনাহগারদের কাছে কিভাবে আসবে? সব তো বলে দিয়েছেন কোরআনে হাদিসে, সব বলে দিয়েছেন। নেক বান্দা যারা, নেক মৃত্যু, নামাজের অবস্থায় মৃত্যু হয়ে যায়, কালিমা পড়তে পড়তে অনেকের মৃত্যু হয়ে যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান কানা আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেছেন, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, কি হয়? সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সবাই, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহ অনেক পড়ছেন না, এটার কোনো লাভ নাই পড়লে? আছে না নাই? তাহলে অবহেলা করলেন যে। লা ইলাহা ইল্লাল্লাহ কত পাওয়া। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও মাবুদ, আমাকে পার্সোনাল একটা কিছু দেন, একটা বাক্য শিখিয়ে দেন, একটা পার্সোনাল ইবাদত দেন, যেটা দিয়ে আপনার ইবাদত করব, আপনাকে ডাকবো। কে বলছেন? নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সবাই তো এটা পড়ে, আমাকে পার্সোনাল কিছু দেন। দ্বিতীয়বার আল্লাহ তাআলা এটাই বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। তিনি তৃতীয়বার আবার বললেন, আল্লাহ সবাই তো এটা পড়ে, আমাকে আরেকটা পার্সোনাল কিছু দেন। আল্লাহ বললেন, হে মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ কি অবহেলা করছো তুমি? শুনে রাখো, 7 তবক আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাম না কম না বেশি? দাম কত বেশি? 7 তবক আসমান জমিনের কাছে কিচ্ছুই না, একদম হালকা হয়ে যাবে। সুতরাং এই কালিমাকে অবহেলা করা যাবে? এই কালিমা ছাড়া জান্নাতে যেতে পারবে কেউ? পারবে না। এই কালিমাকে অস্বীকার করলে কাফের, সে মুসলমানই থাকবে না। কত পাওয়ারফুল কালিমা। পড়ব তো এই কালিমা বেশি বেশি ইনশাআল্লাহ, জপব বেশি বেশি, তাসবিহ জপব, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার,
ভালো কাজ করলে, নেক আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, আল্লাহর হুকুম নবীর তরিকায় চললে, আজরাইল ফুলের তোড়া নিয়ে, তার বাহিনী নিয়ে স্বাগত জানিয়ে মেহমানের মতো আদর আপ্যায়ন করে আমাদেরকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে যেতে চাই তো আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে, মুমিনের কোনো চিন্তা নেই, মুমিন বান্দার কোনো ভয় নেই। কোন মুমিন বান্দা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যা বলে, যে বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের প্রতিপালক কে? হয় না, জুড়ে বলতে হবে, আমাদের রব কে? রবকে স্বীকৃতি দিতে কষ্ট কেন? প্রতিটা সেকেন্ড মুহূর্তে আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর প্রতিপালন ছাড়া, লালন পালন ছাড়া একটা সেকেন্ড বাঁচার ক্ষমতা আমাদের আছে? কার আছে? হাত তুলেন তো দেখি। কেমন বড় বেটা আছেন? হাত তুলেন দেখি। একটা সেকেন্ডও বাঁচতে পারবো না। আমাদের প্রতিপালককে যে মুমিন এই স্বীকৃতি দিবে, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, তুম্মাস্তাকামু, অতঃপর এর উপর অটল অবিচল থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে ফেরেশতারা অবতীর্ণ হবে, ফেরেশতারা আসবে, সে বলবে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, তোমার আজকে কোনো ভয় নেই, চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে, প্রতিশ্রুতি দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এটাই ফেরেশতারা আসবে। ভাইরা আমার, নেক বান্দা যারা, আজরাইল আসবে তার বাহিনী নিয়ে, ফুলের তোড়া নিয়ে, সুদর্শন চেহারা দেখেই যে মারা যাবে, আজরাইলের চেহারা দেখেই, তার বাহিনীর চেহারা দেখেই তার মন ভরে যাবে। সে বুঝতে পারবে এরা আমার সাথী সঙ্গী, এরাই হবে আমার বন্ধু বান্ধব। সুবহানাল্লাহ। ফুলের তোড়া নিয়ে কারা আসে? নিজের কাছের লোকেরাই তো আসে নাকি? আর মুগর নিয়ে আসলে, ঝাড়ু নিয়ে আসলে, মুগর নিয়ে আসলে, হাতুড়ি নিয়ে আসলে, দাম, কাঁচি, অস্ত্র নিয়ে আসলে, বন্দুক, পিস্তল তাক করছে, কি বন্ধু না শত্রু? দেখেই বুঝে ফেলবে যে ফুলের তোড়া নিয়ে আমার বন্ধু বান্ধব আসছে। সুবহানাল্লাহ। এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হ্যাঁ প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে বের হয়ে আসো, এমন অবস্থায় আসো তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ পাক বললেন, ফাদখুলি ফি ইবাদি, আমার নেক বান্দাদের দলভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আজরাইল চলে আসবে। কোরআন থেকে বললাম, হাদিসেও একই কথা নবীজি বলেছেন। ফেরেশতা আজরাইল এসে বলবে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া রিদওয়ান, বের হয়ে আসো, আল্লাহর ক্ষমার দিকে আসো, আর আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। সুবহানাল্লাহ। নেক বান্দার জান কবজ হয়ে যাবে, আসানের সাথে কবজ হয়ে যাবে, আসানের সাথে কবজ হবে। ভাই আমার, বন্ধুরা আমার, মৃত্যুর তো একটা যন্ত্রণা আছে। আমাদের রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম একসাথে এসেছেন, দরজায় দাঁড়িয়ে সালাম করেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
হে আল্লাহর নবী, আমি জিবরাইল এসেছি। আজকে আমার সাথে এমন এক ফেরেশতা এসেছে, কোনোদিন আগে আসেনি আপনার কাছে, আর আসবেও না। একবারই যে ফেরেশতা একজনের কাছে আসে, তার নাম হচ্ছে মালাকুল মাউত। নাম কি? মালাকুল মাউত, আজরাইল আলাইহিস সালাম। নবীজি বললেন, আমি যদি অনুমতি না দেই, জিবরাইল আলাইহিস সালাম বললেন, অনুমতি না দিলে আপনার জান কবজ করার পারমিশন নাই, চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছেন আপনার সাথে সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ অপেক্ষা আছেন। নবীজি কাছে সংবাদ আসলে নবী কি আল্লাহর কাছে না গিয়ে পারেন? অনুমতি দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম সাথে আছেন, আজরাইল আলাইহিস সালাম অনুমতি নিয়ে নবীজির জান কবজ করবেন। এর আগেই নবীজি যখন আজরাইলকে জান কবজের অনুমতি দিয়ে দিলেন, জান কবজ শুরু হয়ে যাবে। নবীজি কষ্ট পাচ্ছেন। বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব, সবচেয়ে বেশি মর্যাদাবান, আল্লাহর পরেই যার মর্যাদা, যার জীবনে কোনো পাপ নেই, গুনাহ নেই, কোনো গুনাহ হওয়াও সন্দেহ করলেও ঈমান থাকবে না, সেই নবীজি মৃত্যুর আগ মুহূর্তে আম্মা জান আয়েশাকে বলেছেন, আয়েশা পাত্রের মধ্যে একটু পানি দাও। পানি দেওয়া হলে রাহমাতুল লিল আলামিন নবী পানির মধ্যে হাত দিয়ে চারাটা মুছে দিচ্ছেন, আর বলছেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা কঠিন যন্ত্রণা। ভাড়ামার কে বলতেছেন? বিশ্ব নবী বলতেছেন, এ রাহমাতুল লিল আলামিন নবীজির জন্য যদি মৃত্যু যন্ত্রণা হয়, আমার আপনার জন্য না জানি কত বড় যন্ত্রণা হবে। কিন্তু নেক আমল যদি ভালো করি, তাহলে আসানের সাথে জান্নাতটা বের হয়ে যাবে। ফেরেশতারা আদর আপ্যায়ন করে জান্নাতটা চোখের সামনে ধরবে, আর সহজ করে জান্নাতটা বের করে নেবে। বলা হবে, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। জান কবজ হয়ে যাওয়ার পর তাকে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে। ভাইরা, আপনাদের কাছে একটা অনুরোধ, একটা সন্তানকে হলেও হাফেজে কোরআন বানিয়ে যায়, একটা সন্তানকে হলেও কোরআনের আলেম বানিয়ে যায়। কাজ হবে কি? কাজ হবে, অন্য একজন মানুষ আপনার জানাজা পড়ালো, আপনার কবরে নামলো, আপনাকে গোসল দিল, এটাও ঠিক আছে, হবে, কোনো সমস্যা নাই। আর যদি আপনার কলিজার টুকরা সন্তান যদি হাফেজে কোরআন হয়ে, আলেম হয়ে, আপনি বাবা মারা গিয়েছেন, আপনার সন্তান যদি আপনাকে গোসল দেয়, আপনাকে কাফন পরায়, আপনার সন্তান যখন আপনার লাশটা সামনে নিয়ে জানাজা দেওয়ার জন্য ইমামতির জায়গা দাঁড়িয়ে যায়, ইমামতি করে জানাজা পড়ে আপনার কবরে আপনার সন্তান যখন নামবে, এটাও নামা হবে, জানাজা হবে, গোসল হবে, আরেকজনে করলেও হবে, কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আমার বাবা যখন মারা যায়, আমি নিজের হাতে গোসল দিয়েছি, জানাজা পড়লাম, নিজেই কবরের মধ্যে নামলাম, কবরের মধ্যে চিরকালের জন্য, আজীবনের জন্য কবরে শুয়ে চলে আসলাম। কবর দেওয়ার পর, মাটি দেওয়ার পর, কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলাম। আমার বাবা ওসিয়ত করে গেছেন কবর দিয়ে কোরআন তেলাওয়াত করবে। ভাই আমার কত বড় সৌভাগ্য, ওই বাবার কত বড় সৌভাগ্য, নিজের সন্তান যখন জানাজার ইমাম হয়ে যাবে, দাঁড়াবে, অন্তর থেকে কলিজাটা ফেটে যখন চোখ দিয়ে অশ্রুগুলো, চোখের পানির ফোঁটাগুলো পড়তে থাকবে, আর জানাজার নামাজ পড়াতে থাকবে, সন্তানের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। কথা ঠিক না বেঠি?
একটা ছেলেকে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন যাদের নাতি নাত করেছে, একটা নাতিকে আপনি কোরআনের হাফেজ বানান, কোরআনের আলেম বানান, পরকালে কাজে আসবে। একটা হাফেজ এমন 10 জন যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সেখান থেকে নাম কাটি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সুতরাং পরিবারে একজন হাফেজ থাকার দরকার আছে না নাই? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই ব্যক্তি কবরে যাওয়ার পর মুনকার নাকির ফেরেশতা আসবে, সওয়াল করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে, তোমার দিন কি? আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে দেখে বলবে উনি কে, ওনাকে চেনো কিনা? নেক বান্দা যে সাথে সাথে উত্তর দিয়ে ফেলবে, সাথে সাথে জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক আল্লাহ, দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। আর উনি আর কেউ নন, উনি হলেন আমাদের প্যারা নবী, প্যারা নবী, জানের নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষ্য দিবে আশহাদু আন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। 3 প্রশ্নের জবাব দিয়ে দিল। পাস করলো না ফেল করলো? জোরে বলে পাস করলো। এখন ফেরেশতারা তাকে সওয়াল করে থামবে, সাথে সাথেই গায়েব থেকে আল্লাহ তাআলা আওয়াজ দিবেন ফায়াকুলুল্লাহ, আল্লাহ বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সত্যই বলেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সত্যায়ন করতেছেন। এই ফেরেশতারা আর কি জিজ্ঞাসা এত কিছু, বান্দা তো ঠিকই কইছে আমার, আর দেরি করো না। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক আনো, এনে আমার বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরে দাও, সুবহানাল্লাহ। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছে, বিছানা আরামের বিছানা ছেড়ে দিছে, মাটির মধ্যে আমার বান্দাকে শোয়াইছে, তাড়াতাড়ি উঠাও, জান্নাত থেকে বিছানা এনে কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, আর কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে দাও, সংযোগ করে দাও। কবরে শুয়ে শুয়ে হাসরের মাঠ পর্যন্ত সে কবর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? চাই তো। বাড়িতে নাক ডেকে ঘুমালে এগুলি পাওয়া যাবে নাকি? নাকি কষ্ট করতে হবে, আমল করতে হবে? আর যে নেক আমল করে না, আল্লাহ আল্লাহর রাসূলের ইসলামের ধার ধারে না, সত্য মিথ্যার ধার ধারে না, মনের মতো ইচ্ছে মতো চলে, আজরাইল আসবে, মুগর নিয়ে আসবে, সালার চট নিয়ে আসবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় চক্ষু নিয়ে আসবে, দেখেই মৃত যে মারা যাবে, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি এই ভয়ঙ্কর অবস্থা দেখেই বুঝতে পারবে যে আজকে আমার 12টা বাজাবে, এমন পিটানো পিটাবে, আমাকে আজকে শেষ করে ফেলবে। এজন্য বদকার অনেক বান্দা আছে মৃত্যুর আগে দৌড়াদৌড়ি করতে থাকে, ছটফট করতে থাকে, আজরাইলকে দেখে পালানোর চেষ্টা করবে, কিন্তু তাকে পালানোর সুযোগ দেওয়া হবে না, তার জানটাকে কবজ করবে। যত কষ্ট দেওয়া যায় কঠিনভাবে কষ্ট দিয়ে তার জানটা কবজ করবে, সালার চট দিয়ে পেঁচাবে, ফেরেশতারা ঘৃণা করতে থাকবে। আর তাকে এভাবে কাফন দেওয়া হবে, জানাজা পড়ানোর পর কবরে যখন রাখা হবে, বারবার তাকে সওয়াল করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। সে কোনো উত্তর দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, আমি কিছুই বলতে পারি না, হায় আফসোস আমি কিছুই বলতে পারি না, আমি কিছুই জানি না। ফেরেশতারা এমন ভাবে তাকে আঘাত করতে থাকবে, আঘাত করতে থাকবে। আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিবেন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। এবার নবীজি হাদিসে বলেন, আল্লাহ তাআলা বলবেন
আলবিসুহু মিনান নার, এই মিথ্যুক আমার কথা দুনিয়াতে মানে নাই, আমার হুকুম আমার নবীর তরিকা অনুযায়ী চলে নাই, জান্নাত জাহান্নামের পোশাক তাকে পরে দাও, ওয়াফরিশুহু মিনান নার, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, আর জাহান্নামের সাথে তার কবরের সাথে সংযোগ করে দাও। সকলে বলি নাউজুবিল্লাহ। কি করুণ অবস্থা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে, সাপ বিচ্ছু তাকে দংশন করতে থাকবে, কঠিন শাস্তির মধ্যে সে অতিবাহিত করতে থাকে। আর নেক বান্দা কবরে একা থাকবে না। নবীজি আরেক হাদিসে বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, মৃত ব্যক্তিকে নেক বান্দাকে কবরে যখন রাখা হবে, তার মাথার দিক থেকে আল্লাহর কোরআনের সাথে মহব্বত রাখার কারণে আল্লাহর কোরআন তার মাথার দিক থেকে তার পাহারাদারি করবে। সুবহানাল্লাহ। সাথে সঙ্গী পাহারাদার, বডিগার্ড থাকবে তার। দুনিয়াতে একজন বডিগার্ড রেখে দেখেন না কত লাগে। অবসরপ্রাপ্ত আর্মির অবসরপ্রাপ্ত, বিডিআরের অবসরপ্রাপ্ত আধা বয়সী, তাকে পিস্তল কিনে দিতে হবে, এই হাজার হাজার টাকা খরচ করে পিস্তলের লাইসেন্স করতে হবে, তাকে মিনিমাম না দিলেও 50 সর্বনিম্ন 50,000 টাকা হলেও তাকে প্রত্যেক মাসে দিতে হবে একজন বডিগার্ড। কি বলেন, টাকা খরচ কম না বেশি? আর নেক আমল করলে কবরে তার বডিগার্ড হবে কোরআন মাথার দিক দিয়ে, ওয়াসসালাতু আন ইয়ামিনি, ডান দিক থেকে নামাজ তার বডিগার্ড হয়ে যাবে, তার পাহারাদার হয়ে যাবে, ওয়াসিয়ামু আন শিমালি, রোজা তার বাম দিক থেকে তার বডিগার্ড পাহারাদার হয়ে যাবে, ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই, তার পায়ের দিক থেকে অন্য অন্য নেক আমল, দান সদকা খায়রাত, ভালো কথা ভালো কাজ, অন্য অন্য অনেক আমলগুলো পায়ের দিক থেকে তার পাহারাদার হয়ে যাবে। মাথাও বডিগার্ড আছে না নাই, ডানে আছে না নাই, বামে আছে না নাই, পায়ের দিকে আছে না নাই, শত্রু আসার সকল রাস্তা বন্ধ হয়ে গেল, কোন দিক থেকে শত্রু তাকে আক্রমণ করতে পারবে না। ভাই আমার, এজন্য নেক আমল করতে হবে, আমলকে সুন্দর করে তারপর আমাদেরকে কবরে যেতে হবে, আমলকে সুন্দর করতে হবে, নেক আমল করে তারপর কবরে গেলে সুখ শান্তির কোনো অভাব নাই। আর বদ আমল করলে এরপর কবর থেকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, কিয়ামত হয়ে যাবে, আবার সবাই হাসরের মাঠে সমবেত হবে। কবর থেকে হাসরের মাঠে উঠতে হবে কিনা? কি বলেন, উঠতে হবে না? কিয়ামতের মাঠ কায়েম হবে, হাসরের মাঠে উঠবে, বিচার শুরু হবে, বিচার শুরু হয়ে যাবে। কিছু মানুষের চেহারা হাস্যোজ্জ্বল থাকবে, হাসিতে ফুটফুটে চেহারা থাকবে, হাসতে থাকবে। দুনিয়াতে ছেলেরা যখন পরীক্ষা দেয়, A+ পেয়েছে, গোল্ডেন A+, তাকে কি খুশি করতে হয়? অটোমেটিক নিজেই খুশি, মুখের হাসি বন্ধ হয় না, হাসতে থাকে হাসতে থাকে, খুশি, খুশিতে আত্মহারা। বাড়িতে ঘরে ঢোকার আগেই বাহির থেকে চিৎকার দিয়ে, ও মা বাবা কোথায়, আমি তো A+ পেয়ে গেছি। খুশি হয় না? খুশি হয় কি হয় না? তাকে বলতে হবে যে এই তুমি তো A+ হয়েছো, তুমি একটু হাসো, একটু আনন্দ করো, বলতে হয় না? অটোমেটিকলি খুশি, রেজাল্ট দেখার সাথে সাথে খুশি হয়ে যায়। আর যে ফেল করে, বেজার, চোখে পানি, বাড়িতেও আসে না, মা যদি জিজ্ঞেস করে কিভাবে বলবো আমি ফেল করেছি, মা বাবার কাছ থেকে এতগুলো টাকা পয়সা খরচ করেছি, স্কুলেও যায় না, মাদ্রাসায় যায় না, শিক্ষকের সামনে কিভাবে মুখ দেখাবো? কথা ঠিক না বেটি? হাসরের মাঠে আমলনামা যার ভালো হবে, রেজাল্ট যার ভালো হবে, চেহারাটা হাসিতে ভরে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, উজুহু ইয়াওমাইযিম মুসফিরা, অনেক চেহারা হাস্যোজ্জ্বল হবে, দাহিকাতুম মুস্তাবশিরা, সহাস্য হবে, উৎফুল্ল হবে। ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা,
আর কিছু চেহারা ধুলোয় দূষরিত হবে। তারহাকুহা কাতারা, কালিমা তাকে আচ্ছন্ন করবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারা হচ্ছে পাপাচারী, অকৃতজ্ঞ এবং কুফরিতে যারা লিপ্ত ছিল তারা পাপাচারীর দল, অকৃতজ্ঞের দল তারা। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সেদিন যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে, কিছু চেহারা উজ্জ্বল হবে আর কিছু চেহারা হবে মলিন, মন খারাপ চেহারা দেখলেই বোঝা যায় কি যায় না? বোঝা যায় না? হাসলে বোঝা যায়, না হাসলেও খুশি থাকলে চেহারার মধ্যে একটা ফুটফুটে ভাব ফুটে ওঠে। আর চিন্তাগ্রস্ত মানুষ, চিন্তায় বিভোর, যদি সে জোর করে হাসেও তার হাসির মধ্যে বোঝা যায় যে সে আসলে হাসিটা আসতেছে না, জোর করে আসতেছে, বোঝা যায় না? ভিতরের একটা প্রফুল্লতা, ভিতর থেকে একটা আনন্দ, এটা অটোমেটিকলি ফুটে উঠেছে আনন্দ। হাসরের মাঠে এটাই হবে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়ুজুহুম, যাদের চেহারা মলিন থাকবে ফেরেশতারা তাদেরকে বলবে আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে আবারও তোরা কুফরিতে লিপ্ত হয়েছ। ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরের কারণে তোমরা শাস্তি আস্বাদন করো। খালিদুন, কয়দিনের জন্য তারা আনন্দিত হবে? চিরকালের জন্য, তাদের আনন্দ চিরকালের জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমল ভালো হবে হলে জান্নাত রেডি, আমল যদি ভালো না হয় জাহান্নাম রেডি। জান্নাতীদেরকে জান্নাতে নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। ফেরেশতারা নিয়ে যাবে দলে দলে, জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদেরকে জান্নাতের দিকে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের কাছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের প্রহরীরা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, সালাম দিবে ফেরেশতারা, সালাম দিবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখী হও, আনন্দিত থাকবে। ফাদখুলুহা খালিদিন, জান্নাতে যাও, চিরকালের জন্য চলে যাও। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের দরকার আছে না নাই? এই রতনপুর, এই ঢাকিপাড়া, এই এলাকার মানুষের জান্নাতের দরকার নেই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চেষ্টা করতে তো হবে। ফেরেশতারা কি বলবে? সালাম এবং অভ্যর্থনা জানিয়ে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আর জান্নাতি বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহ, জান্নাত পেয়ে শুকরিয়া আদায় করবো আমরা। সুবহানাল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়াদা, যিনি তার ওয়াদাকে সত্যায়ন করেছেন। দুনিয়াতে আল্লাহ বলেছিলেন ভালো কাজ করলে জান্নাত পাবে, আজকে জান্নাত পেলাম, আলহামদুলিল্লাহ। ওয়া আওরাতানাল আরদ, এমন জমিনের উত্তরাধিকারী আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। নাতাবাওয়াউ মিনহা হাইতু নাশা, যেখানে ইচ্ছে সেখানে আমরা ঘুরে বেড়াবো। সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার! ভালো কাজ না করলে জাহান্নামের শাস্তি, ভালো কাজ না করলে জাহান্নামের শাস্তি। ভালো কাজ না করলে জাহান্নামের শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 6 নম্বর আয়াতে বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, আর লিল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের জন্য
ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য জাহান্নাম রয়েছে। ওয়া বিসাল মাসির, আর খুবই নিকৃষ্ট স্থান এই জাহান্নাম। মাসির, খুবই নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল এই জাহান্নাম। ইযা উলকু ফিহা সামি'ু লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা জাহান্নামের গর্জন চিৎকারগুলো শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন রাগে ফেটে পড়তে চাবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নিয়ে যাওয়া হবে, যখন নিক্ষেপ করা হবে, সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের প্রহরীরা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়াতে কি তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই? আসছে কিনা বলেন? যুগে যুগে নবী রাসূলরা এসেছিলেন, এখন নবী রাসূলের দরজা বন্ধ। নবী রাসূলদের কাজ আলেম উলামারা, বক্তারা, তারা সারা পৃথিবীময় মুসলমানদের ধারে ধারে পৌঁছাচ্ছেন কিনা? কোরআনের বাণী কেন আসছে আপনাদের সামনে? যে কোরআন পড়তেছি আর শোনাচ্ছি, এটা আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আলেমদেরকে দায়িত্ব দিয়ে গেছে। জাহান্নামের প্রহরীরা বলবে, তোমাদের কাছে কেউ আসে নাই, কোরআন শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোনো সতর্ককারী আসেনি তোমাদের কাছে? যারা জাহান্নামে যাবে তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। বালা মানে কেনই বানা, হ্যাঁ অবশ্যই আসছে। জাআনা নাযীর, কিন্তু মাহফিল শুরু হতে আমি বাড়িতে গিয়ে লেপের নিচে আরামে ঘুমিয়েছি, আমি শুনিও নাই মানিও নাই। কি বলেন, আছে না নাই? আছে না নাই? তখন সেদিন বলবে, ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর বলেছে আল্লাহ তাআলা কিছুই অবতীর্ণ করেন নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরা বড় পথভ্রষ্টতার মধ্যে রয়েছ। সেদিন তারা আফসোস করবে, আহারে রতনপুর ডাকিপাড়া মাহফিল হয়েছিল, কেন গেলাম না, লেপের নিচে আরামে ঘুমাইলাম, সারা জীবন তো ঘুমাইছি, ওই রাতটাও কেন ঘুমাইলাম? আফসোস করবে না? করবে না? এই কোরআন আয়াত থেকে বোঝা যাচ্ছে আফসোস করবে যারা জান্নাতে যেতে পারবে না। তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, রতনপুরের মাহফিলে যদি বসতাম, কোরআনের আয়াতগুলো শুনতাম, তরজমাগুলো শুনতাম, তাফসিরগুলো শুনতাম আর মানতাম। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি শুনতাম আর বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। কথা বুঝতে পারছেন তো ভাইরা আমার? রাত্র গভীর হয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। মুনাজাতের দিকে আস্তে আস্তে যাব। এখনো যারা আশেপাশে আছেন তাড়াতাড়ি চলে আসেন, মুনাজাতের শরীক হন, একটু জিকির করি, অর্ধরাত হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সবাই ঘুমটা ভাঙে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নাম যদি আমার আপনার কপালে লেখা হয়ে যায়, যদি জাহান্নামী হয়ে যায়, কত আফসোস যে করব, আফসোস করে লাভ হবে না। সূরা আহজাবের ৬৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন তাদের চেহারাকে আগুনে উলটপালট করা হবে। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, يقولون يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا, আফসোস করে বলবে হায় আফসোস, আতানা ইয়া ওয়াইলাতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত আনুগত্য কেন করলাম না। ওয়া ক্বালু রাব্বানা, তারা বলবে আমাদের প্রতিপালক, ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের নেতাদের কথা মানছি, ওয়া কুবারাআনা, আমাদের বড়দের কথা মানছি, ফাদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। নেতার কথা পথভ্রষ্ট অনেক মানুষ হয় কি হয় না? আহারে, কত নেতারা পথভ্রষ্ট, তার অনুসারীরা যারা তার অনুসরণ করে তাদেরকেও সে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যায়। সেদিন আফসোস করবে, আহারে সেই নেতার কথা মেনে চাঁদাবাজি করেছি, মানুষকে মেরেছি, মানুষের সাথে খারাপ আচরণ করেছি, ওই নেতার কথা না মানলে আজকে জাহান্নামী হতাম না। আফসোস করে বলবে, ফাদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাকে ডাবল শাস্তি দেন, তাদেরকে আরো শাস্তি দেন। তখন আফসোস করে লাভ হবে না, তো আফসোস করে লাভ হবে না, কোনো বাহানা করে লাভ হবে না। وقال الذين كفروا ربنا, কাফেররা বলবে আমাদের প্রতিপালক, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس, মানুষ এবং জিন জাতির মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করছে তাদেরকে আমাদেরকে দেখান। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যারা আমাদেরকে পথভ্রষ্ট করছে তাদেরকে দেখান, তাদেরকে পদদলিত করব, আমরা পায়ের নিচে পিষ্ট করব, আমরা পদদলিত করব। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আফসোস করে লাভ নাই। জাহান্নামীরা, মা বোনেরা যারা আছি, খেয়াল করে শুনি এই কথাগুলো, মা বোনদেরও দরকার আছে না নাই? মা বোনেরা যদি বলে মনে করে যে পুরুষদেরকে হুজুর বলতেছে, তাহলে আমি বলবো কোনো মা বোন, কোনো মহিলারা আজরাইলের হাতে ধরা পড়বেও না, মরবেও না, কবরেও যাবে না, কবরে সওয়াল জব হবে না, তাদের জান্নাতেরও দরকার নেই, জাহান্নামেরও দরকার নেই। এক কথায় সব শেষ না? সুতরাং মহিলাদের এগুলো দরকার আছে না নাই? মরবে কিনা, কবরে যাবে কিনা, আজরাইলের হাতে ধরা পড়বে কিনা, ফেরেশতার সওয়াল জবের সম্মুখীন হবে কিনা। সুতরাং এই সম্পূর্ণ বয়ান সমানভাবে প্রযোজ্য পুরুষদের জন্য, মহিলাদের জন্যেও। তারপরেও ভাইরা আমার, যখন জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, কত বাহানা করবে, কত বাহানা, বাঁচার জন্য, একটু বাঁচার জন্য। বাঁচার রাস্তা হবে, ব্যবস্থা হবে না। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب, জাহান্নামের প্রহরীদের কাছে জাহান্নামীরা বলবে, জাহান্নামের প্রহরী যারা দারোয়ান থাকবে, পাহারাদার থাকবে, যে উদউ রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে একটু ডাকো, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, তিনি যেন একদিনের শাস্তি হলো আমাদের কমিয়ে দেন। আবদার করবে, আর পারছি না, কত আগুনে জ্বলবো, কত সহ্য করব। তখন তাদেরকে বলা হবে,
ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে রাসূলরা কি দলিল প্রমাণ সহ আসেনি? ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ এসেছিল। তখন তারা বলবে ক্বালু ফাদউ, আমরা ডাকতে পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেরদের আহ্বান ডাক এটা ভ্রান্ত হবে, কোনো কাজ হবে না। আফসোস করে বলবে আর তো পারছি না, তোমাদের প্রতিপালককে ডাকো, আল্লাহকে বলো, একদিনের শাস্তি যদি তিনি কমাতেন কাজ হবে? হবে? শেষ, ফেল, পারল না। এবার তারা বলবে জাহান্নামের দারোগা, বড় অফিসার, তার কাছে বলবেন না মালিক, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, আমাদের প্রতিপালক যেন একটা চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলে, আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেয়, নিশ্চিহ্ন করে ফেলে। লিয়াকদি আলাইনা রাব্বুক, সে বলবে ক্বাল ইন্নাকুম মাকিথুন, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বাল ইন্নাকুম মাকিথুন, এখানে তোমরা পড়ে থাকো, তোমাদের আর কোনো বাঁচার রাস্তা নেই। তো পাহারাদারের কাছেও কোনো ব্যবস্থা হলো না, দারোগার কাছে ব্যবস্থা হলো না, নির্ভয় হয়ে তারা আল্লাহকে বলবে। কি বলবে? রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, আল্লাহকে ডাকবে, আল্লাহ রব্বানা, আমাদের প্রতিপালক, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, দুর্ভাগ্য আমাদের উপর চেপে বসেছে, ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা তো পথভ্রষ্ট ছিলাম। আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ একটু বাঁচানোর ব্যবস্থা করো। আল্লাহ তারা বলবেন ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, দুনিয়াতে কম ডাকি নাই তোমাদেরকে, আজকে আর কোনো ডাক তোমাদের আর মানা হবে না, কোনো আবদার রাখা হবে না আজকে তোমাদের। ইখসাউ ফিহা, লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে পড়ে থাকো। ওয়া লা তুকাল্লিমুনি, আজকে আমার সাথে তোমাদের কোনো কথা নাই, কোনো কথা নাই। ভাই আমার, মা বোনেরা, চলে যখন যেতেই হবে, দুনিয়াতে থাকতে পারবো না, কবরের সামান তৈরি করার দরকার আছে না নাই? আছে না নাই? নবীজি কত কষ্ট করছেন, দিলটা নরম করেন। তার আগে কবরস্থানের জন্যে, যখন কবরস্থান আমাদের যেতে হবে, কবরস্থানের উন্নয়ন না করে যদি যাই, তাহলে সুযোগ পেলে আমার লাশটা পর্যন্ত শিয়ালে কামড়াবে। কি বলেন, কথা ঠিক না বেটি? দুনিয়াতে বালাখানা বানাইলেন, কত সুন্দর বিল্ডিং, একটা পিঁপড়াও ঢুকার রাস্তা নাই, মাটির কবর। যদি সুন্দর না হয়, সেভ না হয়, কবরস্থান সুন্দর না হয়, তাহলে পোকা মাকড় শিয়ালে আপনাকে কামড়ে হাড্ডি গুড্ডি কামড়ে খায়। জাহান্নামী হইলে তো আছেই, ওইটা অন্য শাস্তি, কিন্তু ওইটা তো দুনিয়ার শিয়াল কুকুরি আপনাকে খাবে। সুতরাং কবরস্থানের উন্নয়ন করার দরকার আছে না নাই? যারা মরবে তাদের দরকার আছে, যারা মরবে না তাদের দরকার নেই। কবরস্থান উন্নয়ন করার দরকার আছে কার কার? হাতুরান্ত দেখি, নারে তাকবীর। আপনারা অনেক হাত নামাই, অনেক দান করেছেন, আমি শুনেছি, দেখেছি, এখনো অনেকে বাকি আছি। আর নগদ এখন যে যা পারি, মা বোনেরাও, শেষ মুহূর্তে আমি ফিনিশিংয়ে যাব, আপনারা মোনাজাতের আগে, দিলটা নরম করার আগে আমরা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর জন্য আজকের মাহফিল কবুল করেন।